এসএসসি ২০২৬ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আরিফ স্টাডি 24 এর নতুন একটি ভিডিওতে। তোমরা যারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের খাতা দেখা নিয়ে আজকের দারুণ সুখবর জানিয়ে দেবো। তোমাদের খাতা দেখা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং শিক্ষকরা তোমাদের যে প্রথম দিকে পরীক্ষাগুলো হয়েছিল সেই খাতাগুলো অলরেডি দেখা শুরু করে দিয়েছে। তো তোমাদের এসএসসি পরীক্ষার খাতাগুলো এবার কিভাবে দেখা হচ্ছে এবং কিভাবে নম্বর দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু পুরো বিষয়টি তোমরা জানতে পারবা যে টিচাররা তোমাদেরকে কিভাবে নম্বর দিচ্ছে। আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই শিক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য, এইচএসসি পরীক্ষার সকল আপডেট, পাশাপাশি পরীক্ষার পর তোমাদের রেজাল্ট, কলেজ ভর্তি, A to Z ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমরা মূল আলোচনায় চলে যাই। তো দেখো, তোমরা যে প্রথম দিকে পরীক্ষাগুলো দিয়েছিলা সেই পরীক্ষাগুলো হচ্ছে বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষা, গণিত পরীক্ষা। তোমাদের বাংলা পরীক্ষার খাতা, ইংরেজি পরীক্ষার খাতা, গণিত পরীক্ষার খাতা অলরেডি দেখা শুরু হয়ে গেছে। এটা কিভাবে হচ্ছে তোমাদের পুরো নিয়মটাই আগে বুঝিয়ে দিই। তোমরা যে পরীক্ষাগুলো দাও সে পরীক্ষার প্রশ্নপত্রগুলো কিন্তু ২-৩ দিন আগেই টানা এসে জমা থাকে। প্রমাণস্বরূপ তোমরা ২০২৪ সালে দেখবা, ২০২৪ সালে যখন এসএসসি পরীক্ষা হয়েছিল, সরকার পতন আন্দোলন যখন ডাক দিয়েছিল, তখন কিন্তু থানার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। তোমরা অনেকে নিউজ হয়েছিল সেটা, পরীক্ষা এসএসসি পরীক্ষার খাতা কিন্তু পুড়ে গিয়েছিল। তোমরা অনেকেই সেটা জানো। তার মানে এখান থেকেই বোঝা যায় তোমাদের খাতাগুলো কিন্তু থানাতে সুরক্ষিত থাকে। তো তোমাদের প্রশ্নগুলো কিন্তু এভাবে ২-৩ দিন আগেই থানায় এসে জমা হয়। এরপর পরীক্ষার দিন সকালবেলায় সেই প্রশ্নপত্রগুলো কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। তো এভাবেই কিন্তু তোমাদের পরীক্ষাটা সম্পন্ন হয়। পরীক্ষা শেষ হওয়ার পর সেই খাতাগুলো পুনরায় থানায় এসে জমা হয় এবং সেখান থেকেই ২-১ দিনের মধ্যেই তোমাদের খাতাগুলো শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ নিরাপত্তায় তোমাদের খাতাগুলো বোর্ডে পাঠানো হয়। আবার সেই খাতাগুলো অন্যান্য বোর্ডে পাঠানো হয়। অর্থাৎ তুমি যদি চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমার খাতাগুলো ঢাকা বোর্ডে পাঠানো হবে। তুমি যদি দিনাজপুরের বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমার খাতাগুলো কুমিল্লা পাঠানো হবে। তুমি যদি কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমার খাতাগুলো দিনাজপুর পাঠানো হবে। তুমি যদি বরিশাল বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমার খাতাগুলো যশোর বোর্ডে পাঠানো হবে। মোট কথা, এক বোর্ডের খাতা অন্য বোর্ডে পাঠানো হয়। আবার সেখান থেকেই যে শিক্ষকরা খাতা কাটবে তাদের কাছে খাতাগুলো হস্তান্তর করা হয়। এই নিয়মটা কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকে। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর ২-৩ দিনের মধ্যে তোমাদের খাতাগুলো কিন্তু যে সব শিক্ষক তোমাদের খাতা কাটবে তাদের কাছে তোমাদের খাতাগুলো পৌঁছে যায়। এখন কথা হচ্ছে শিক্ষকরা তোমাদেরকে কিভাবে নম্বর দিচ্ছে সেই বিষয়টি তোমাদের মাঝে জানিয়ে দিচ্ছি। তুমি ধরো সৃজনশীল পরীক্ষার খাতা লেখাচ্ছ, তোমার পরীক্ষায় কমন আসে নাই, তারপরেও তুমি সম্পর্কের সাথে ভিত্তি করে কিছু না কিছু লেখাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমাকে শিক্ষক অবশ্যই নম্বর দেবে, কিন্তু কম নম্বর দেবে। তোমার যদি কমন না পড়ে, তুমি কি সাদা খাতা পাকা রেখে চলে আসবা? অবশ্যই না। তুমি যদি সম্পর্কের সাথে ভিত্তি করে উদ্দীপকের সাথে সৃজনশীল প্রশ্ন থেকে মিলিয়ে কিছু না কিছু লিখে দিয়ে আসো, তাহলে অবশ্যই শিক্ষক তোমাকে নম্বর দেবে। তোমাকে হয়তো কম নম্বর দেবে, কিন্তু তোমাকে অবশ্যই নম্বর দেবে। তো পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে কি তোমরা সাদা খাতা পাকা রেখে চলে আসবা? না। তোমার যদি কমন না পড়ে, তাহলে তুমি অবশ্যই সম্পর্কের সাথে ভিত্তি করে কিছু না কিছু লিখে দিয়ে আসবা, তাহলে তুমি অবশ্যই নম্বর পাবা। তুমি যদি কয়েক পৃষ্ঠা লেখার পর আর না লেখো, সাদা খাতা পাকা রেখে চলে আসো, তাহলে 100% তুমি ফেল করবা। তবে ইংরেজির ক্ষেত্রে অন্যরকম। আমরা ইংরেজি রাইটিং দেখি, হ্যাঁ, তুমি যদি সেখানে আবুল তাবুল লিখে দাও তাহলে তোমাকে কিন্তু নম্বর দেবে না। যদি কৌশলে কিছুটা লিখতে পারো তাহলে অবশ্যই তোমাকে নম্বর পাবা। আর দ্বিতীয়ত হলো তো কোনো কথা নাই, ইংরেজি যদি দ্বিতীয় হয় কোনো কথা নেই, সেখানে যদি আবুল তাবুল লেখো কোনো ধরনের নম্বর পাবে না, সোজা কাটা। তবে তোমাদের টেনশন করার কিছু নাই, তোমাদের ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলে পাস। অর্থাৎ তুমি যদি দুইটাই মিলে ৬৬ নম্বর পাও তাহলে তুমি কিন্তু পাস করবা। তুমি যদি দ্বিতীয় পত্রের মধ্যে যদি ৬ নম্বর পাও, প্রথম পত্রের মধ্যে যদি তুমি ৬০ নম্বর পাও, মোট যদি তুমি ৬৬ নম্বর পাও, মোট কথা, টোটাল কথা, তুমি যদি দুইটাই মিলে ৬৬ নম্বর তুলতে পারো তাহলে কিন্তু তুমি পাস করবা। তবে গণিতের ক্ষেত্রে একটু ভিন্ন রকম। তোমাকে গণিতের মধ্যে এমসিকিউ এর মধ্যে কম্পারন 10 তুলতে হবে। সেখানে যদি তোমার ৯টা হয়, ৮টা হয়, তাহলে তুমি কম্পারন ফেল। তোমার কম্পারন 10 পেতে হবে গণিতের মধ্যে, বুঝছো? আর সিকিউর মধ্যে, গণিত সিকিউর মধ্যে যদি তুমি 20 পাও, 21 পাও, 22 পাও, তাহলে তোমাকে শিক্ষক যদি কোনো রকম ২-১টা নম্বর বাড়িয়ে দিয়ে 23 নম্বর দিতে পারে। তাহলে তুমি পাওয়ার যোগ্য হলে অবশ্যই শিক্ষক চাইবে না ফেল করে দিই। তুমি যদি পাওয়ার যোগ্য হয় ১-২টা নম্বর, তোমাকে অবশ্যই ১-২টা নম্বর দিয়ে বাড়িয়ে দিয়ে পাস করে দেবে, টেস্ট দেবে, তুমি পাস করবা। কিন্তু এমসিকিউ খাতা কাটবে মেশিনে, সেক্ষেত্রে কোনো ধরনের সুযোগ থাকবে না। তবে বাংলার ক্ষেত্রে অনেকেরই বাংলার দ্বিতীয় পত্রের মধ্যে হচ্ছে ৬টা এমসিকিউ হয়েছে, 8টা এমসিকিউ হয়েছে, তাহলে তুমি কি পাস করবা? হ্যাঁ, তুমি পাস করবা। তোমার যদি বাংলা প্রথম পত্রের মধ্যে যদি এমসিকিউ বেশি হয়, অর্থাৎ তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে টোটাল কত নম্বর? ৬০ নম্বর এমসিকিউ। সেখানে তুমি যদি টোটাল দুটাই মিলে 20টা নম্বর তুলতে পারো,
তাহলে তুমি কিন্তু 100% পাস করবা। কেননা আমাদের রেজাল্ট শিটে দেখবা, তোমাদের হচ্ছে রেজাল্ট দিলে দেখবা, অর্থাৎ তুমি যদি 2025 সালের রেজাল্ট বলো, বিগত সালের রেজাল্টগুলো দেখো, সেখানে দেখবা সেখানে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে রেজাল্ট দেয় না। সেখানে শুধু দেখাবে রেজাল্ট দেখাবে, শুধু বাংলা বলে রেজাল্ট দেখাবে। তার মানে হচ্ছে তোমার হচ্ছে তুমি যদি টোটালি তোমার হচ্ছে 60 নম্বরের মধ্যে 20টা নম্বর তুলতে পারো এমসিকিউ এর মধ্যে, তুমি কিন্তু পাস করবা। আর সিকিউ এর মধ্যে তো 23 পেলে পাস করবা, সেটা তো সবাই জানি। বাংলার মধ্যে পাস সবাই করবে ইনশাল্লাহ। তবে হতাশ হওয়ার কিছু নাই, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।